হ্যালো স্টুডেন্ট, বীজগণিতের সমস্ত সূত্রগুলোকে তোমাদের একটা ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি। গত আগের ভিডিওতে ছবির সমস্যা হয়েছিল, অনেকের কাছ থেকে কমেন্ট বক্সে জেনেছি। যাই চলো একদম একের দাগে একের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এগুলোকে এভাবেই বলতে হয়। যারা একদম প্রথম ক্লাস 7-এ যারা হয়তো তুলবে তাদের জন্য বলে দিচ্ছি। আর যারা ক্লাস 7-এ তাদের প্রচুর লাগবে নয়, প্রথমেরগুলো লাগবে। যে যেখানেই পড়ো, যে স্যারের কাছে পড়ো, তাদের কাছ থেকে দাগিয়ে নেবে কোনগুলো ক্লাস 7 পর্যন্ত লাগবে বা কোনগুলো 8 পর্যন্ত লাগবে। দেখো মোটামুটি সমস্ত সূত্রগুলো একসঙ্গে থাকলে তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে সমস্ত ক্লাসের জন্য। তারপরে একের বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দুইয়ের দাগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, একে এভাবেই বলতে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এভাবেই তোমরা প্রত্যেকটা সূত্র তুলে নেবে। চারের এ বি সি প্রত্যেকেই তুলে নাও। আটের দাগ পর্যন্ত, আটের দাগ থেকে শুরু হচ্ছে ঘন সূত্র এ প্লাস বি হোল কিউ সমান এ স্কোয়ার এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ হলো। এটাকে আবার কী করেছে, এ কিউ প্লাস বি কিউটাকে হচ্ছে কাছাকাছি লিখেছে, তাহলে প্লাস থ্রি এ বি কমন নিয়ে নিয়েছে, তাহলে আর বাকি পড়ে থাকলো এ এ প্লাস বি। ওকে, চলো তারপরে নয়ের দাগ থেকে দেখি। নয়ের দিকে সূত্র এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, নয়ের বি এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তোমরা প্রত্যেকটা তুলে নেবে, সমস্ত সূত্র বলছি না, প্রচুর সময় নষ্ট হবে। একটা ভিডিওতে আজকের সমস্ত সূত্রগুলো দেখিয়ে দেবো। ওকে, আশা করি তোলা হয়ে গেছে। 16 দাগ পর্যন্ত দেখে নাও। তারপরে 17 দাগ 16 দাগ কমপ্লিট করে নাও। কমপ্লিট করে নিয়ে 17 দাগে শুরু করো। সূত্রগুলো কী করবে তোমরা প্রত্যেকে তোমাদের ফেয়ার খাতায় একদম প্রথমে লিখে রাখবে একটা সেট, আর একটা সেট কী করবে, যে যেখানে বাড়িতে পড়তে বসো সেখানে মাড়িয়ে রাখবে। ওকে, তাহলে বারবার দেখতে 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 সূত্রগুলো কিন্তু থেকে যাবে। সঙ্গে শুধু সূত্র মুখস্থ করা কিন্তু সঠিক পদ্ধতি নয়, প্রচুর অঙ্ক করতে হবে। ওকে, এবং চিন্তা করতে হবে, এটাই সঠিক পদ্ধতি। যেহেতু সূত্রগুলো সব একসঙ্গেই থাকে না অনেকের কাছে, যার জন্য ভিডিওটা দিচ্ছি। যাদের একসঙ্গে থাকে না তারা আশা করি তাদের ভিডিও খুবই উপকারে লাগবে। আর তোমরা কী করবে, প্রত্যেককে ভিডিওটাকে শেয়ার করে দেবে। ওকে, 30 দাগ থেকে এবার দেখো 30, 31, 32, 33। এবার 34 থেকে 36। দেখো এবারে 39 পর্যন্ত ক্লিয়ার করে নাও। প্রত্যেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যে যার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে,
এবং ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবে। এবং আমরা প্রত্যেকটা এরপরে যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আনবো সেখানে কিন্তু থিওরিগুলো মোটামুটি ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, এবং আমরা এখন থেকে এখন নয়, বেশ কয়েকটা ভিডিও থেকে শুরু করেছি যে আমরা এক একটা চ্যাপ্টার ক্লিয়ার করব, এক একটা চ্যাপ্টার উপরে সাজেশন দিয়ে দেবো। ওকে, যেগুলো করলে ওর বাইরে থেকে মোটামুটি তোমরা পাবে না, তবে অঙ্কটা একটু বুঝে করতে হবে এবং আগে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভালো করে করবে। 45 দাগ দেখো, কোনো ধনাত্মক রাশির কোনো মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা না গেলে সেই মূলকে করণী বলে। ওকে, 45, 46, 47 আশা করি কমপ্লিট। আমরা 48 থেকে দিচ্ছি। 48, 48, 49, 50 কমপ্লিট করে নাও। তারপরে আমরা 51 থেকে যাচ্ছি, 51 থেকে 52, আর আমরা 2-3টে সূত্র পাবো। 52 কমপ্লিট হয়ে গেলে আমরা 53, 54 আর 55 এই 55টা সূত্র আপাতত বীজগণিতে যত সূত্র মোটামুটি একসঙ্গে থাকে সেগুলো সবগুলোই মোটামুটি দিয়ে দিলাম। তোমরা ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবে। ওকে, আজকে এই পর্যন্ত। তোমরা কি করবে, ভিডিওটা কিছুটা চালিয়ে মোটামুটি মাঝে মধ্যে করে মোটামুটি সম্পূর্ণ সূত্রগুলো প্রত্যেকের খাতায় সুন্দর করে তুলে নেবে। ওকে, গুড নাইট।